নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঘুগনি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে ৩০০ গ্রাম ঘুগনির মটর ৬ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দুটো আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। এর জন্য কড়াইয়ে প্রথমেই দুটো শুকনো লঙ্কা, ৪টে এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর ১ টেবিল চামচ গোটা ধনে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এই ভাজা মশলাটা করার সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখে ভাজবেন। একটু নেড়েচেড়ে নেয়ার পর ১/২ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে যখন হালকা একটা গন্ধ বেরাবে সেই সময় মশলাটাকে তুলে একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নেয়ার পর গুঁড়ো করে নেব। এরপর একটা বাটিতে ১ চামচ আদা বাটা, ১ চামচ কাঁচা লঙ্কা বাটা, ১ চামচ গুঁড়ো জিরে, ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মসলার পেস্ট বানিয়ে নিলাম। এরপর যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সেদ্ধ করে নেব। সেটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, সাথে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে ২ টো সিটি দিয়ে মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সিটির পরিমাণটা আপনাদের প্রেসার কুকারে যেমনি প্রয়োজন হবে সেই হিসাবে দেবেন। মটরগুলো সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এবার কড়াই গরম হলে কড়াইয়ে ১ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নেব। আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াইয়ে আরও ১.৫ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, এলাচ, লবঙ্গ, ১/২ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে একটা টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে মশলার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। সাথে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর ভাজা মশলার যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম তার থেকে ১ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ৫-৭ সেকেন্ডের মতো নেড়ে-চেড়ে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে বেশিক্ষণ কষাতে যাবেন না। সেদ্ধ করা মটরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে প্রথমে ফুটতে দেবো। যখন একটু ফুটে উঠবে সেই সময় আরও ১.৫ চামচের মতো ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। মিনিট ৫ পর ফিরে এলাম। একটু নেড়ে দিলাম। আরেকটু রান্না করতে হবে। এর জন্য আরেকবার ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এই সময় সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। এইরকম ভাজা মসলা দিয়ে ঘুগনি বানিয়ে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। এই ঘুগনিটা সার্ভ করার সময় আমি সামান্য পাতিলেবুর রস দিয়ে দিলাম। ওপর দিয়ে শসা, পেঁয়াজ কোচানো, সামান্য একটু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। ওপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে সার্ভ করব। পেঁয়াজ ছাড়া বাকি সমস্ত উপকরণ দিয়ে সার্ভ করলেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে।
আজকের মতো এতটুকু, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।